এক নাম্বার নিয়ে পরে বললো আজকে এই সমস্ত বড় বন্ধু দ্বারা আগামী দেখি কি ব্যবস্থা করা যায় আমরা দেখতেছি। তো পরে আমরা ইন্ডিয়া তো শখ নেই আমার 6 বার আইসি। রাত্রে তো কালকে এমন গত এমন ইফতারে ছাড়ছে সকালে গিয়ে আটকেছে গেটেই এরকম গেটের এখানে এরকম আটকেছিল না ভোটার গেট না ভোটার গেটের আগে আর অনেক আগে একটা চেকপোস্ট আছে আছে তো ওই চেকপোস্টের ভিতরে আমি ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ ভালো আছেন ছবি উঠেছে মনে হয় সকালে বললো এগুলো তো মারুন আসছে কিন্তু আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা, আজকে আমি আপনাদের সঙ্গে প্রিয় দর্শকরা, আজকে আমাদের সাথে আছে প্রিয় মেহমান আমাদের বাংলাদেশ থেকে আসা হযরত হাফিজ কারি মাওলানা মুফতি জুবাইর আহমদ তশরিফি সাহেব। আমরা খুব সৌভাগ্যবান যে মাশাআল্লাহ আমাদের বাংলাদেশ থেকে আসা মেহমানের সঙ্গে আমরা সাক্ষাৎ হতে পেরেছি, আপনাদের সঙ্গে সাক্ষাৎ করাতে চাইতেছি। সুতরাং আমরা তিনার মুখ থেকে আসামে আসার পর তিনার কিরকম ভালো লাগছে এবং ওনার আসামেতে জার্নিং করাতে ওনার কিরকম সুবিধা অসুবিধা অল্প ওনার মুখ থেকে আমরা শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বের বহু কান্ট্রি সফর করেছি, কিন্তু আসলে এই আসামের যে একটা সৌন্দর্যতা এটা আসলে সারা বিশ্বে কোথাও আমি পাইনি। আসামের আলাদা একটা সৌন্দর্যতা আছে, গ্রামীণ একটা পরিবেশ আছে এখানে। এখানে আসলে মানে কেউ যদি প্রথমবার আসে সে ব্যক্তি মানে একটা অন্যরকম তার জীবনকে ফিল করতে পারবে। যেরকম আপনি মনে করেন যে গাছগাছালি বলেন, মানুষের ব্যবহার বলেন, খাওয়া দাওয়া বলেন, আমি এটা মানে কলকাতা থেকে আসামকে অনেক ভিন্ন পেয়েছি। আমি কলকাতাতে অনেক খাবার খেতে পারি না, আর এই আসাম আসার পরে খাবারটা যে এটা আমাদের পুরো বাংলাদেশে। আর 2 নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশের সাথে আসামের মানুষের অনেকটা মিল। যেরকম আমি মনে করি 100% না মিল হলো 90% মিল। এখানে মানে কথাবার্তা আমার বলতে কষ্ট হচ্ছে না। দেখা গেছে যে এক জায়গায় গেলাম, এটা যে অন্য একটা দেশ, এক জায়গায় গেলাম গেলে কথা বললে কষ্ট হয়, কিন্তু এই জায়গায় আসার পর এরকম হয় না। আমাদের বাড়ির মানুষ যেভাবে কথা বলে এই আসামের মানুষ কিভাবে কথা বলতেছে, একই খাবার খাচ্ছে আলহামদুলিল্লাহ। মানে আমি এই যে 2-3 দিন ছিলাম, মনে হচ্ছে যে নিজের বাড়িতে আমি ছিলাম, যারা আমাকে আপ্যায়ন করেছেন। এবং এই সকাল থেকে এই পর্যন্ত এত মানুষ ওলামায়ে কেরাম তারা আসলে আমাকে দেখতে এসেছে। এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, ওলামায়ে কেরাম আমাকে দেখতে এসেছে। ওলামায়ে কেরামদের এই ভালোবাসা অবদান এটা ভোলার মতো নয়। আমি তার জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করেন। তো প্রিয় দর্শকেরা, আপনারা শুনলেন আমাদের মেহমান খুসুসি বাংলাদেশ থেকে আসা, উনি আমাদের আসাম সংক্রান্তে খুব ভালো কথা বললেন। ওনার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে দীর্ঘ আয়ু দান করে এবং ওনাকে আরো বেশি বেশি প্রোগ্রাম এবং আমাদের আসামে আরো বারবার আসার জন্য যেন আল্লাহ সুযোগ দেয়। ভাইকে দেখে মনে হচ্ছে যে মানে অনেক বড় একজন মুজাহিদ মনে হচ্ছে দেখে, আলহামদুলিল্লাহ। মানে পাগড়ি খুব মানে একটা আনকমন, আলহামদুলিল্লাহ। ভাইয়ের চেহারা দেখে খুবই ভালো লাগলো। মানে একটু অন্যরকম, অন্য যত মানুষ তাদের চেয়ে কিন্তু ভিন্ন, সুন্নতের একটা লেবাসের মানে পরিপূর্ণ আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইকে যেন সবসময় কবুল করেন, ভাইকে না দান করেন, দোয়া করি সবসময়। আর অনেক আলেম সামনে আছেন, আপনার সবার জন্য দোয়া করবেন। সবাই আসছে আমাদেরকে দেখার জন্য, আসলে সবাই গল্প দেখাবেন ইনশাআল্লাহ। ওনার সঙ্গে দূর দূরান্ত থেকে আমাদের ইসলামিক মডেল একাডেমির উনি আমাদের একটি একাডেমি একটা উনি উদ্ঘাটন করছেন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামিক ওনার একটা ইসলামিক এডুকেশন মিশন একটা চ্যানেলও আছে, দোয়া করবেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কালকে ইসলামের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।